নমস্কার, তুতুসো মায়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নীল ষষ্ঠীতে সারাদিন আমি আর আমার শাশুড়ি মা উপোস থেকে তুতুসকে সামলে ঘরের পুজো এবং মন্দিরের পুজো এই সবটা নিয়ে তুতুসের সাথে সারাদিন কিভাবে কাটালাম সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করব। মা হওয়ার পর এই বছর আমি দ্বিতীয়বার নীল ষষ্ঠীর উপোস করছি। ছোটবেলায় আমার মাকে দেখতাম আজকের দিনে সারাদিন উপোস থাকতে, আর মাকে দেখে আমারও খুব ইচ্ছা করতো, কিন্তু মা না হলে যে নীল ষষ্ঠী করা যায় না। তাই আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে শিবের মাথায় জল ঢালতাম আর পুজো করতাম। ষষ্ঠী না হয় মায়েদের, কিন্তু ঠাকুর তো সবার, পুজো করতে আর কি। তবে এইবার সন্তানের মঙ্গল কামনার্থে সত্যিই ষষ্ঠীব্রত পালন করার সময় এসে গেছে। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের সারা দিনটা। এখন আমার শাশুড়ি মা সকাল সকাল স্নান করে ঘরের পুজো সেরে রাখছেন আর ফলগুলোকে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছেন, তাহলে আমি যখন পুজো করব তখন আমার সুবিধা হবে। আজ তুতুস অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই শুরু হয়েছিল ওর গাড়ি নিয়ে খেলা। গাড়ির প্রতি ওর প্রচণ্ড ফ্যাসিনেশন, আর এখন এসেছে বারান্দায় দাঁত ব্রাশ করতে। এই বারান্দাটা ওর ভীষণ পছন্দের একটা জায়গা, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একবার না একবার বারান্দায় আসবেই আসবে। এই ব্রাশ করা নিয়ে প্রতিদিন ওর সাথে আমার যুদ্ধ লাগে। ও কিছুতেই আমাকে ওকে ব্রাশ করিয়ে দিতে দেবে না, একমাত্র ওর বাবাকেই দেয়। দাঁতে না হলে পোকা হবে, দাঁতের মধ্যে পোকা হবে। আজ রবিবার, ওর বাবার অফিস ছুটি। একমাত্র ওর বাবার ছুটির দিনে ওকে ভালোভাবে দাঁত ব্রাশ করানো যায়, আর সেটা ওর বাবাই করতে পারে। মুখ ধোয়ার পর এখন বসে গেছে বই নিয়ে পড়াশোনা করতে। কি ওটা? ওটা কি? মাম, ওটা ফিশ। মাম, খোলো দেখি কি কি মাম আছে। হ্যাঁ দেখি। যা, বন্ধ করে দিলে। খিদু পেলে ওরকম করতে হয়, পেটে হাত বোলাতে হয়, আর উফ। খিদে পেলেই তুতুস উফ উফ করে জামা তুলে পেটে হাত বোলাতে থাকে, আর খাওয়ার সময় রোজকার একই যুদ্ধ চলতে থাকে। কোথায় মাথা? কই ওর মাথা? কই মাথা মুন্ডু সব কোথায় খুলে খুলে রেখেছ ওর? এই তোমার খিদু পেয়েছে না? এই তোমার খিদু পেয়েছে? এখন আমি ঝটপট ঘর পরিষ্কার করে নিচ্ছি। আস্তে, চলে এসেছো? স্নান করবে তুমি এখন? তুতুস স্নান করবে বলে ওর গামলা আর মগ নিয়ে ছুটে এসছে। ও জানে ওর জিনিস কোথায় রাখা থাকে। স্নানের পর তুতুস এখন খেলার মুডে আছে, ততক্ষণে আমি আমার স্নানটা সেরে আসি। আজ ওর বাবা বাড়িতে আছে, তাই ওর বাবা ওকে পাহারা দিতে পারবে, তাহলে আমি আর ওর ঠাম্মি নিজেদের কাজগুলো সেরে নিতে পারবো। এই ফুলগুলো গতকাল আমার শাশুড়ি মা নিয়ে এসেছেন। এদিকে আমি একটি লাল আসনের উপর কাঁসার থালা পেতে তার উপর শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেছি। এখন ওই আকন্দ ফুলগুলো দিয়ে আমি মালা গাঁথছি। আমার শাশুড়ি মা ফুলগুলোকে আলাদা আলাদা করে বেছে দিচ্ছে, তাহলে আমার মালা গাঁথতে সুবিধা হবে। বাজার থেকে মালা কিনে আনাই যেত, কিন্তু নিজের হাতে মালা গাঁথার আনন্দটাই আলাদা। আমার মালা গাঁথা হয়ে গেছে। এখানে দু রকমের আকন্দ ফুল আছে, একটা হালকা সবুজ আর একটা হালকা বেগুনি, তাই দুটো মালা আলাদা বানিয়েছি, একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য। এই মালা দুটো আমরা মন্দিরে নিয়ে যাব। আর এখানে ছোট ছোট 3টে মালা বানিয়েছি ঘরের ঠাকুরের জন্য। আমরা তো দুজন, তবে 3টে মালা কেন? তুতুসের বাবাও আজ ঘরে শিব স্নান করাবে। আজ ছুটি আছে, তাই বলল যে আজ দুপুর পর্যন্ত উপোস করবে। এখানে কিছু ফোটা ফুল আছে, তাই শাশুড়ি মা বললেন ওগুলো দিয়ে আরেকটা মালা গাঁথতে। ফুটে যাওয়া আকন্দ ফুলের মালা দেখতেও ভারী সুন্দর লাগে, তবে এতগুলো মালার মধ্যে আমার ওই ছোট ছোট মালাগুলোই বেশি কিউট লাগছে দেখতে। যেহেতু ঘরের শিবলিঙ্গটা ছোট, তাই ওই ছোট মালাগুলো পরালেই দেখতে ভালো লাগবে।
এখন তৈরি হয়ে গেছে সব মালা গাঁথা। এবার একে একে গুছিয়ে নেব, কারণ তুতুসের বাবা এসে জল ঢালবে। সেও জল ঢালার আশায় না খেয়ে বসে আছে। তুতু সেখানে দুটো গাড়িকে পাশাপাশি সাজিয়ে রেখে নিচে চলে গেছে ওর ঠাম্মির কাছে খেতে। আমি এখানে একটা তামার ঘটিতে শিব স্নান করানোর জন্য সব উপকরণগুলো একে একে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি দুধ, গঙ্গার জল, ডাবের জল, দই, ঘি, মধু, কিছুটা কালো তিল, কয়েকটা গোটা আতপ চাল যেন ভাঙা না থাকে চাল, আর কিছুটা সিদ্ধি পাতা, তার সাথে দিয়েছি অল্প কিছু চিনি। এখন তুতুসের বাবা বসে গেছে পুজোয়। ওর বাবা বলল সব উপকরণগুলো দিয়ে আলাদা আলাদা করে অভিষেক করবে, তাই ওই ঘটির জলটা রেখে দিয়েছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তুতুসের বাবার পুজো করা হয়ে গেছে, এখন সে গেছে নিচে খেতে। এবার ফলগুলো বানিয়ে নিয়ে আমি বসবো পুজোতে। এই বেলটা সামনের বাড়ির কাকিমা এসে দিয়ে গেছেন। এটা ওনার বাড়ির গাছের বেল। দেখে তো মনে হচ্ছিল পাকা, কিন্তু ফাটানোর পর দেখলাম এখনও কাঁচা আছে, 2 দিন রেখে দিলে ভালো হতো। এখন ফল বানানো হয়ে গেছে, যদিও বেলটা ফাটিয়ে ফেলেছি, তাই সেখান থেকে অল্প একটু নিয়ে প্রসাদের মধ্যে দিয়েছি। আমারও পুজো করা হয়ে গেছে, এরপর বিকালে মন্দিরে যাব। যদিও আমি ভক্তি ভরে ঘরের পুজো করাতেই বিশ্বাসী, তবুও আজকের দিনে মন্দিরে গেলে অনেক মানুষের সাথে দেখা হয় আর ঘোরাও হয়। এখন তুতুসের বাবার জন্য একটা খাবার বানাচ্ছি। আজ যেহেতু উপোসের দিন, তাই আজকের দিনে বেশিরভাগ ঘরে ঘরেই সবাই সাবু খায়। সাবুর সাথে এখানে একটা শসা, তার সাথে কালো আঙুর, লাল আঙুর, সবুজ আঙুর, কমলা লেবু আর আপেলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে অল্প বেদানা অ্যাড করেছি, কিন্তু কলাইটা দিতে ভুলে গেছি। অল্প একটু দুধ, নারকেল কোড়া, তার সাথে সামান্য লবণ আর গুড়ের পাউডার অ্যাড করেছি। এই নাও, বাহ, খেয়ে দেখো, মিশিয়ে নাও, খুব সুন্দর। মিশিয়ে নাও। ভালো। এর মধ্যে চিয়া সিডও অ্যাড করা যায়। বাহ, এখন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর ঝটপট আলতাটাও পরে নিয়েছি। ওইদিকে শাশুড়ি মা তারা দিচ্ছেন, বেরিয়েও পড়েছি। তুতুসকে একটা পাঞ্জাবি পরিয়েছি। তুতুসোর বাবার বাইকে করে যাবে বলে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাকাই এদিকে, ঘুরতে যাচ্ছিস? ওর উপরে বসতে হবে। এই পড়ে যাবি তো। চলো তোমার সাথে হেঁটে যাব। বাবা নেবে না, বাবা একা একা যাবে। চলো, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। যেতে যেতে শাশুড়ি মা বললেন একটা সেলফি নিতে। টাটা। যাওয়ার পথে মা দোকান থেকে মিষ্টি কিনছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা মন্দিরের সামনে চলেও এসেছি। মন্দিরে ঢুকতেই দেখি ভীষণ ভিড়।
এখানে কুপনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কুপন নাম্বার 169 আর 170। এখানে আসার আগে বুঝতে পারিনি যে এখানে এত ভিড় হবে। আমার শাশুড়ি মা চেয়ারে জায়গা পেয়ে গেছেন বসার, আর আমি নিচে বসে অপেক্ষা করছি। এটা মায়ের ঘর। মাকে এত সুন্দর সাজানো হয়েছে, কি অপরূপ লাগছে দেখতে। এখানে এত ভিড় তাই তুতুসকে আর আনিনি, ওর বাবার সাথে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। 2 ঘন্টার অপেক্ষার পর এখন কুপন নিয়ে লাইনে দাঁড়াতে পেরেছি। জল ঢালার পর এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে এবার বাড়ি ফিরবো। ফেরার পথে মিষ্টির দোকানে এসে দেখি তুতু সেখানে খেলা করছে। বাড়ি ফিরেই আমার বিধ্বস্ত অবস্থা। এখন বাজে সন্ধে 7টা। আমার 2জন স্টুডেন্ট এসেছে ক্লাস করতে। এখন ওদেরকেও আমায় একটু সময় দিতে হবে। ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। সারাদিনের এই ক্লান্তির মধ্যেও ওদের মাঝে গিয়ে আমি একটা শান্তি পাই। ক্যানভাসের এই পেইন্টিংটা আমার এই ছাত্র করছে। এখন বাজে রাত 10টা। ওদেরকে ছুটি দিয়ে এবারে খাওয়া দাওয়াটা সেরে নেব। সুব্রত মিষ্টি দিয়ে সাবু মাখা খেতে খুব পছন্দ করে, তবে আমি এই লেবু লঙ্কা দিয়ে ঝাল সাবু খেতে বেশি পছন্দ করি। সারাদিন উপোস থাকার পর এখন খেয়ে আমি আর পারছি না। তুতুস ঘুমালে এইবার আমি ঘুমাবো। জানি না ও কখন ঘুমাবে, তবে এখন একটু বড় হয়েছে তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আশা করছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে কটা বাজে। তুতুসকে দেখে মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে, সে কারণে ও শুয়ে শুয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে সারা দিনটা বেশ ভালোই কাটালাম। দিনটা আপনাদের সাথে শেয়ার করে আমার বেশ ভালো লাগছে। তবে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে লাইক করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন তুতুস সবাইকে টাটা করছে। ওর এবার ঘুম পেয়ে গেছে, আমিও ক্লান্ত। তবে আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে।